আপিল বিভাগেও বাগেরহাটের 4টি আসন বহাল, যেমনটি বলছিলাম। সেই খুশিতে সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ। একই সাথে রাজনৈতিক অঙ্গনেও নতুন মোড়। বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, আমাদেরকে জানাবেন সর্বস্তরের মানুষের আনন্দ উৎসবের খবর। আদ্রিতা, আপনি জানেন যে এই চলতি যে বছর, এই বছরের 30 জুলাই কিন্তু ইসি একটি প্রস্তাব দেয় বাগেরহাটের 4টি আসন কমিয়ে 3টি আসন করার। তারপর থেকেই কিন্তু বাগেরহাটের সাধারণ মানুষ ফুলে ফেঁপে উঠেছিল, তাদের ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে। এমনকি জেলা দায়রা জজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, নির্বাচন কমিশন সহ সকল যে দপ্তরগুলিকে তারা কিন্তু তালাবদ্ধ করে দিয়েছিলেন। এবং এক কথায় বাগেরহাট কিন্তু অচল ছিল। বাগেরহাটে হরতাল চলেছে, যেটি কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে এমন হরতাল করতে পারেনি। সেই হরতাল কিন্তু ওই সময়কার সাধারণ মানুষ, বাগেরহাটের মানুষ কিন্তু সেটি দেখিয়েছিল। সেই সাথে যখন সংসদীয় আসন 3টি কমিয়েছিল, কিন্তু পরবর্তীতে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাগেরহাটের সীমানা পরিবর্তন কিন্তু 3টি আসন ঠিক রেখে তারা অন্যভাবে একটি প্রজ্ঞাপন জারি করে। তাতেও কিন্তু বাগেরহাটের মানুষের ক্ষোভ ছিল। এক পর্যায়ে বাগেরহাটের মানুষের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে যে রিট করা হয়, সেই রিটের শুনানিতে বাগেরহাটের আসন হাইকোর্ট 3টি পরিবর্তে আবারও 4টি বহাল রাখার নির্দেশ দেয় এবং সেই সাথে ইসির যে প্রজ্ঞাপন সেটাকে অবৈধ বলে ঘোষণা করেন। পরবর্তীতে আবারও রাষ্ট্রপক্ষ একটি রিট করেন এবং সেই রিটের মাধ্যমেই কিন্তু হাইকোর্ট বিভাগ আজকে আবার নতুন করে, আজকে একাধিকবার শুনানি শেষ হওয়ার পরে আজকে আবার নতুন করে বাগেরহাটের 4টি আসন বহাল রেখে আবার কিন্তু নির্দেশনা দিয়েছে। সেক্ষেত্রে বাগেরহাটের মানুষের মধ্যে একটি আনন্দ উৎসব বিরাজ করছে। তবে বাগেরহাটের সাধারণ মানুষের পক্ষ থেকে দুপুরের পর থেকে হয়তো আনন্দ উৎসব সহ বিভিন্ন ধরনের নতুন প্রোগ্রাম দেওয়া হবে এবং সেই সাথে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা তাদের বিভিন্ন আসন নিয়ে পরিকল্পনা করছিল, সেই সাথে একটি ভিন্ন রূপ নিল আজ থেকে। আদ্রিতা।